আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর ইউনিট 11 লেসন 10 দ্য 3 ক্যাসকেডস। ক্যাসকেডস মানে হচ্ছে সিন্দুক। এটা হচ্ছে লেসন 9 এর যে এ পাউন্ড অফ ফ্লেশ ছিল সেইটার সেকেন্ড পার্ট। সুতরাং এই গল্পটা বুঝতে হলে তোমাকে অবশ্যই লেসন 9 টা আগে পড়ে আসতে হবে। লেসন 9 টা যদি না পড়ো তাহলে কিন্তু এই গল্পটা মোটেও বুঝতে পারবে না। লেসন 9 টা আমাদের এই প্লেলিস্টে দেওয়া আছে, সেটা আগে দেখে নিবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। আমরা গল্পে চলে আসি। বলা হচ্ছে বাসানিও ওয়েন টু বেলমন্ট। বেলমন্ট একটা জায়গার নাম। টু ভিজিট পোর্শিয়া গ্র্যান্ডলি ড্রেসড। গ্র্যান্ডলি ড্রেসড মানে জাঁকজমকপূর্ণ পোশাক। উইথ মেরি সার্ভেন্টস। বলা হচ্ছে অনেক চাকর চাকরানি সহ বা ভৃত্য সহ জাঁকজমকপূর্ণ পোশাক পরে বাসানিও পোর্শিয়াকে দেখতে বেলমন্টে গেল। পোর্শিয়াস ফাদার হ্যাড ডায়েড লেটলি। কিছুদিন আগেই পোর্শিয়ার বাবা মারা গিয়েছিলেন। Before his death, তার মৃত্যুর পূর্বে he had thought of an unusual plan to find a good husband for his daughter. হচ্ছে যে ওই পোর্শিয়ার বাবার মৃত্যুর আগে তিনি মেয়ের জন্য একজন ভালো স্বামী খোঁজার এক অস্বাভাবিক পরিকল্পনা করেছিলেন। মানে সে চাচ্ছিলেন তার মেয়ের জন্য খুবই ভালো একটা পাত্র খোঁজার জন্য, যার ধন সম্পদের প্রতি কোনো লোভ থাকবে না। ওকে, আমরা তারপরে দেখি হি ওয়ান্টেড এ ম্যান টু ম্যারি পোর্শিয়া ফর হারসেলফ অ্যান্ড নট ফর হার ওয়েলথ। বলা হচ্ছে তিনি চাইতেন কেউ যেন পোর্শিয়াকে তার ধন সম্পদের জন্য নয়, বরং তার নিজের জন্যই বিয়ে করে। মানে পোর্শিয়ার জন্যই পোর্শিয়াকে বিয়ে করে, তার ধন সম্পদ এইগুলোর জন্য যেন সে বিয়ে না করে। মানে লোভী কোনো পাত্রকে সে পছন্দ করতে চায়নি। ওকে, হি হ্যাড থ্রি ক্যাসকেটস। ক্যাসকেটস মানে সিন্ধুক মেড, ওয়ান অফ গোল্ড, ওয়ান অফ সিলভার অ্যান্ড ওয়ান অফ লিড। বলা হচ্ছে তিনি তিনটি সিন্ধুক বানিয়েছিলেন, একটি সোনার, একটি রূপার এবং একটি সীসার। লিড, এই লিড মানে হচ্ছে সীসা। One of the cascades had Portia's portrait in it. বলা হচ্ছে সিন্ধুকগুলোর একটির ভেতরে ছিল পোর্শিয়ার প্রতিকৃতি। পোর্ট্রেট মানে প্রতিকৃতি। The suitor who would first choose the casket with the portrait would marry her. সে বলছে যে যে পাত্র প্রথমে প্রতিকৃতি সহ এই সঠিক সিন্ধুকটি বেছে নিতে পারত সেই তাকে বিয়ে করতে পারবে। মানে ওখানে যে তিনটা, যে আমরা এই যে তিনটা যে সিন্ধুক দেখেছি, এই যে একটা হচ্ছে সোনার, একটা রূপার, একটা হচ্ছে সীসার, এই তিনটা সিন্ধুকের মধ্যে কোনো একটাতে পোর্শিয়ার প্রতিকৃতি আছে। যে ওই সিন্ধুকটাই চুজ করবে সেই পোর্শিয়াকে বিয়ে করবে। ওকে, দ্য ফার্স্ট ওয়ান টু ট্রাই ওয়াজ দ্য প্রিন্স অফ মরক্কো। বলা হচ্ছে প্রথমে চেষ্টা করলো মরক্কের রাজপুত্র। হি থট দ্যাট, সে চিন্তা করলো সিলভার অ্যান্ড দ্য লিড আর পুয়ার মেটালস। মানে এখানে যে তিনটা যে সিন্ধুক ছিল তার মধ্যে সব থেকে দামি মেটাল হচ্ছে সোনা, আর বাকি দুইটা সোনার মতো এত দামি নয়। এজন্য এই মরক্কের যে প্রিন্স তিনি চিন্তা করলেন যে এই রূপা এবং সীসা এই দুইটা হচ্ছে নিকৃষ্ট ধাতু সোনার তুলনায়। It is the cascade made of precious metal that can hold the precious picture. বলা হচ্ছে মূল্যবান ছবিটি নিশ্চয়ই মূল্যবান ধাতুর সিন্ধুকেই থাকতে পারে। So he chose the gold cascade. তাই সে সোনার সিন্ধুকটি বেছে নিল। তার লজিকটা ছিল যেহেতু কোনো প্রিন্সেসের ছবি বা পিকচার, সুতরাং সেটা অবশ্যই কোনো নর্মাল ধাতুর মধ্যে থাকবে না, অবশ্যই সেটা সোনার মধ্যে থাকবে। যেহেতু মূল্যবান ছবি তাই মূল্যবান ধাতুর মধ্যেই থাকবে। তার লজিকটা ছিল এরকম। ওকে, বাট অল হি ফাউন্ড ওয়াজ এ পিকচার অফ এ স্কাল উইথ এ মেসেজ দ্যাট সেইড, যেটা বলছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এটা পুরনো একটা প্রবাদ বাক্য। বলা হচ্ছে কিন্তু সে পেল শুধু একটি খুলির ছবি। স্কাল, স্কাল মানে হচ্ছে মাথা বা খুলির ছবি, আর একটি বার্তা যা ঝলমল করে সবই সোনা নয়, মানে ঝকঝক করলেই সোনা হয় না। এই অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড এটা কিন্তু একটা কমপ্লেক্স বাক্য। হ্যাঁ, ওকে, বলা হচ্ছে দ্য প্রিন্স ওয়াজ ভেরি স্যাড অ্যান্ড ওয়েন্ট ব্যাক হোম। বলা হচ্ছে রাজপুত্র খুবই দুঃখ পেল এবং দেশে ফিরে গেল, কারণ সে যে সিন্ধুকটি চুজ করেছিল সেটা সঠিক নয়। এরপরে আসলো কে? দেন কেম দ্য প্রিন্স অফ স্পেন। এরপর এলো স্পেনের রাজপুত্র। হি লুকড অ্যাট দ্য সিলভার ক্যাসকেট ফর এ লং টাইম। সে অনেকক্ষণ রূপার সিন্ধুকটির দিকে তাকিয়ে রইল। ওয়ান, ইট ওয়াজ রিটেন, এটার উপরে লেখা ছিল হি হু চুজেস
মি উইল গেট হোয়াট হি ডিজার্ভস। বলা হচ্ছে ওই সিন্দুকটার উপরে লেখা ছিল যে আমাকে বেছে নেবে সে তার প্রাপ্যটাই পাবে। দ্য প্রিন্স হ্যাড এ ভেরি হাই অপিনিয়ন অ্যাবাউট হিমসেলফ। অপিনিয়ন মানে মূলত মতামত বা ধারণা। রাজপুত্র নিজের সম্পর্কে খুব উচ্চ ধারণা পোষণ করত। হি থট দ্যাট, সে চিন্তা করেছিল যে হি ডিজার্ভ দ্য বেস্ট। সে চিন্তা করেছিল বা ভেবেছিল তার প্রাপ্য অবশ্যই সেরাটাই। হি দেয়ারফর চুজ দ্য সিলভার ক্যাসকেট অ্যান্ড ওপেনড ইট। তাই সে রূপার সিন্দুকটি বেছে নিয়ে খুলল। ইনসাইড দ্য ক্যাসকেট হি ফাউন্ড দ্য পিকচার অফ এ ব্লিঙ্কিং ফুল। সিন্দুকের ভেতরে সে পেল চোখ টিপ দেওয়া এক বোকা লোকের ছবি। হি ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশা বা হতাশ। অ্যান্ড অফেন্ডেড, সে খুব হতাশ ও অপমানিত বোধ করলো। হি ইমিডিয়েটলি রোড অ্যাওয়ে। রাইডের পাস্ট ফর্ম হচ্ছে রোড। রাইড মানে হচ্ছে চড়া আর কি। তো এটার পাস্ট ফর্ম হচ্ছে রোড। সে সঙ্গে সঙ্গে ঘোড়ায় চেপে চলে গেল, কারণ সেও ব্যর্থ, তাই সে নিজেকে অপমানিত বোধ করলো এবং সে ঘোড়ায় চড়ে চলে গেল। দেন ইট ওয়াজ বাসানিয়াস টার্ন। এরপর এলো বাসানিয়র পালা। হি লুকড অ্যাট দ্য ক্যাসকেটস ফর এ লং টাইম। সে বেশ কিছুক্ষণ সিন্দুকগুলোর দিকে তাকিয়ে রইল। কে? বাসানিয়। হি থট, সে চিন্তা করেছিল বা ভেবেছিল, অ্যাপিয়ারেন্সেস আর অফেন মিসলিডিং। প্যাড মেইন অ্যাপিয়ার গুড অ্যান্ড দে হাইড দেয়ার, হাইড মানে হচ্ছে লুকানো, দেয়ার ইনার আগলিনেস মানে ভেতরের যে কুৎসিত বা বিভৎস যে রূপটা আছে সেটা। আন্ডার ফাইন ক্লথস বলা হচ্ছে সে ভাবলো চেহারার উজ্জ্বলতা অনেক সময় বিভ্রান্ত করে। খারাপ মানুষ প্রায়ই ভালো দেখায়, আর জমকালো পোশাকে তারা অন্তরের যে বিভৎস রূপ সেটাকে লুকিয়ে রাখে। সো হি চুজ দ্য প্লেইন লুকিং লিড ক্যাসকেট। লিড মানে হচ্ছে সীসা, তাই সে সাদামাটা চেহারার সীসার সিন্দুকটি বেছে নিল। While opening the casket, he found the portrait of Portia inside. বলা হচ্ছে সিন্দুকটি খুলতেই ভেতরে পোর্শিয়ার প্রতিকৃতি পেল। বাসানিও অ্যান্ড পোর্শিয়া গট ম্যারিড। যেহেতু বাসানিও শর্তটা পূরণ করতে পেরেছিল, তাই বাসানিও ও পোর্শিয়ার বিয়ে হয়ে গেল। There was great joy at Belmont, and the newly married couple were spending their time happily. Spending মানে ব্যয় করা, মানে অতিবাহিত করা। বেলমন্তে বিরাট আনন্দ ছড়িয়ে পড়ল, আর নবদম্পতি সুখে সময় কাটাতে লাগলেন। যেহেতু বাসানিও শর্ত পূরণ করতে পেরেছিল, যেহেতু বাসানিও পরীক্ষায় পাশ করেছিল, তাই বাসানিও পর্ষিয়াকে বিয়ে করলো এবং খুব সুন্দর সময় কাটাচ্ছিল। বাট সুন দেয়ার হ্যাপিনেস টার্নড ইনটু সরো বাই এ পিস অফ নিউজ। বলা হচ্ছে কিন্তু অল্প দিনেই একটি খবরে তাদের সুখ দুঃখে পরিণত হলো বা বদলে গেল। মানে হঠাৎ করেই কোনো একটা খবর এসেছে, যে খবরে তারা দুঃখ পেল বা কষ্ট পেল। এ মেসেঞ্জার কেইম উইথ এ লেটার ফ্রম অ্যান্টনিও। বলা হচ্ছে ওই যে বাসানিওর যে বন্ধু অ্যান্টনিও, এটা তোমাদের ওই ফার্স্ট পার্টে দেখতে হবে, এ পাউন্ড অফ ফ্লেশ, সেটা দেখলে বুঝতে পারবে। অ্যান্টনিওর চিঠি নিয়ে একজন দূত এলো। এই মেসেঞ্জার মানে হচ্ছে দূত বা বার্তা বাহক। দ্য লেটার সেই, ডিয়ার ফ্রেন্ড বাসানিও, অল মাই শিপস হ্যাভ বিন লস্ট অ্যাট সি। অ্যান্টনিও শাইলকের কাছ থেকে টাকা ধার নিয়েছিল এবং সেখানে একটা শর্ত ছিল, যদি অ্যান্টনিও টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়, তাহলে অ্যান্টনিওর শরীর থেকে 1 পাউন্ড মাংস কেটে নেওয়া হবে। অ্যান্টনিও টাকা পরিশোধ করতে পারছে না, এজন্য অ্যান্টনিওর শাস্তি হবে, সেই উদ্দেশ্যে বাসানিওকে চিঠি লিখেছে। চিঠিতে লেখা ছিল, প্রিয় বন্ধু বাসানিও, সমুদ্রে আমার সব জাহাজ হারিয়ে গেছে। আই ক্যান নট পে দ্য মানি আই ও টু শাইলক। ও মানে হচ্ছে ধার নেওয়া। বলা হচ্ছে শাইলকের কাছ থেকে যে টাকা ধার নিয়েছিলাম তা আমি পরিশোধ করতে পারছি না। কেন? আমার সমস্ত শিপগুলো, জাহাজগুলো সমুদ্রে হারিয়ে গেছে। সো আই হ্যাভ টু পে দ্য পেনাল্টি। তাই আমাকে দণ্ড ভোগ করতে হবে বা শাস্তি পেতে হবে। ডিয়ার ফ্রেন্ড, কাম অ্যান্ড সি মি ইফ পসিবল। প্রিয় বন্ধু, সম্ভব হলে এসে আমাকে দেখো। মানে যদি একবার সম্ভব হয়, তাহলে মৃত্যুর আগে তুমি একবার আমাকে দেখে যাও। আই উড লাইক টু সি ইউ ওয়ান্স বিফোর আই ডাই। আমি মরার আগে তোমাকে একবার দেখে যেতে চাই। বাসানিও কুইকলি লেফট ফর ভ্যানিস। বাসানিও তাড়াতাড়ি ভ্যানিসের উদ্দেশ্যে রওনা দিল। এই গল্পটা বুঝতে হলে অবশ্যই তোমাকে ফার্স্ট পার্টটা দেখতে হবে। ফার্স্ট পার্টটা হচ্ছে লেসন 9 এবং এটা আমাদের প্লেলিস্টেই দেওয়া আছে। গল্পটার নাম হচ্ছে এ পাউন্ড অফ ফ্লেশ। ওকে? তারপরে এই গল্পটা দেখবে আরকি।
আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। এই গল্পের নিচে কিছু প্রশ্ন আছে, সেগুলো আমরা একটু দেখব। Why did Portia's father make such a strange plan? বলা হচ্ছে যে পোর্শিয়ার বাবা কেন এরকম একটা অদ্ভুত প্ল্যান করেছিল, এর কারণটা আমরা একটু দেখব। Portia's father made such a strange plan because he wanted to find a husband who would marry Portia for herself and not for her wealth. He wanted to test the suitor's wisdom and honesty through the cascade choosing plan. আমরা গল্পেই দেখেছি পোর্শিয়ার বাবা এমন কাউকে চাচ্ছিলেন যে পোর্শিয়াকে পোর্শিয়ার জন্য ভালোবাসবে, তার সম্পদের জন্য নয়। এই জন্যই মূলত সে এই টেস্টটা করেছিলেন যে সে আসলে কতটুকু সৎ। ওকে, দ্বিতীয় প্রশ্নটা দেখি। রাইট হোয়াট ইউ নো অফ দ্য থ্রি ক্যাসকেডস। বলা হচ্ছে গল্পেতে তিনটা সিন্ধুকের কথা বলা হচ্ছে, এই তিনটা সিন্ধুক সম্পর্কে তোমরা কি জানো সেগুলো লেখো। এগুলো আমরা জানি যে এই তিনটা সিন্ধুক, একটা ছিল গোল্ড, একটা সিলভার, আর একটা ছিল লিড বা সীসার। এবং এই ৩ টা ক্যাসকেড বা সিন্দুকের মধ্যে একটা সিন্দুকে পোর্শিয়ার পোর্ট্রেইট বা প্রতিকৃতি ছিল। ওকে। এরপরে ৩ নম্বরে বলা হচ্ছে, হাউ মেনি পিপল অ্যাটেম্পটেড টু চুজ দ্য রাইট ক্যাসকেড? হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট? আমরা জানি অ্যাটেম্পটেড মানে হচ্ছে চেষ্টা করা। বলা হচ্ছে যে কতজন মানুষ রাইট ক্যাসকেডটা বা সঠিক সিন্দুকটা খুঁজতে চেষ্টা করেছিল। আমরা জানি মোট ৩ জন চেষ্টা করেছিল। একজন হচ্ছে তোমার এই মরক্কোর প্রিন্স, একজন হচ্ছে স্পেনের প্রিন্স, আর লাস্ট নাম্বারটা হচ্ছে বাসানিও। আর এটার রেজাল্টটা কি? এটার রেজাল্টটা হচ্ছে বাসানিয়াই শেষ পর্যন্ত সফল হয়েছিল। ওকে? হু সাকসিডেড টু ম্যারি পোর্শিয়া, হোয়াই অর হাউ? আমরা জানি বাসানিয়াই শেষ পর্যন্ত সফল হয়েছিল। বাসানিও succeeded to marry Portia. He thought appearances are often misleading and chose the plain looking lead cascade. Inside it, he found Portia's portrait and thus own her hand in marriage. বলা হচ্ছে বাসানিও মনে করেছিল যে অ্যাপিয়ারেন্সেস বা বেশভূষা মানুষকে কখনো কখনো ভুল পথে চালিত করে। সেজন্য সে সাদামাটা সীসার সিন্দুক পছন্দ করেছিল এবং এটার মধ্যেই সে দেখতে পেল যে পোর্শিয়ার পোর্ট্রেটটা আছে। হোয়াই ডিড দ্য জয়াস মুড অ্যাট বেলমন্ট টার্ন স্যাড? মানে হচ্ছে বেলমন্টের আনন্দদায়ক মুহূর্তগুলো কেন দুঃখে পরিণত হলো? এটা আমরা জানি যে ওই যে অ্যান্টোনিওর যে লেটারটা, ওই লেটারটা আসার পরেই মূলত এখানে ঘন মুহূর্তটা দুঃখে পরিণত হয়। The joyous mood at Belmont turned sad because a messenger came with a letter from Antonio. The letter said that Antonio's ships were lost at sea and he could not pay Shylock. He would have to face the penalty and might die. This sad news ruined the happiness. রুইন মানে হচ্ছে ধ্বংস করা বা নষ্ট করা। এখানে মূলত একই কথাই বলা হচ্ছে যে অ্যান্টোনিওর কাছ থেকে চিঠিটা পাওয়ার পরেই মূলত আনন্দকর মুহূর্তটা দুঃখে পরিণত হয়। যাই হোক, তোমরা এই প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে নিতে পারো, স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে।